টিস্যুতে বানায় কোন সময় কোনো ভেজাল টেজাল কিন্তু করে না, আমি যতটা জানি। এই আসেন, এই এটার মধ্যে কি ময়দা আছে খোলেন। ইনটেক এই যে ময়দা স্যার, খোলা ময়দা। ময়দার ভিতরে কিছু আছে না এটা হলে চালের গুঁড়া শুধু আপনি চেক করতে পারেন। হাইড্রোস্টার আইডিস আমরা দিই না ভাই, সত্য কথা বললাম ভাই। এই 6 কেজি দিলে আপনি কি করেন? 50-60 50-60 কেজি। ওই ধানমন্ডি তো আমি দেখে আসলাম অনেকগুলো যে জিলিপি থাক করে রেখে দিচ্ছে বিক্রি করেন। ওখান থেকে ফোন দেন, আপনি তো আর ফোন দিতে পারেন না। আমার ফোন তো আপনাদের কাছে। এই যে লুঙ্গি পরা যে সে ফোন দিচ্ছে, এর মধ্যে আপনি ওয়াশ অফ করে দিচ্ছেন না অথবা কোথাও সরাই ফেলছেন, ঠিক আছে? আর এভাবে খোলামেলা জায়গায় কিসের জিলাপি তৈরি করেন আপনি? হ্যাঁ, সাইড রোজার মাসে ভালো ছাদের মধ্যে খোলামেলা জায়গায় চারপাশে রোজার মাসে চলে দেখা আর কি আমরা একটু এরকম এবার করি। তাছাড়া আমি একটা চুলায় আমরা ভাজি অল্প দিচ্ছি। এটা কি এখন মূল ঘুরাই নিয়ে আসছে। মূল ব্যক্তি কি আপনি? না মূল আমি না, আরেকজন আছে, আমি এখন দেখতে আছি ভাই। সেটা কই? আমার ভাই সে বাড়িতে গেছে। আর আপনি আমি প্রত্যেক রোজায় আসেন আপনারা সিজনাল? না, আমরা 12 মাস দোকান চালাই ওখানে, ওই যে একটা ছোট বাক্সের ভিতরে আমরা 12 মাস ওটা তো জিলাপি বিক্রি করি। ফুটপাত, ওটা তো দোকান না। আমরা ফুটপাত ছাড়া আমাদের দোকান নেই। এই ইয়ে করেন জরিমানা করেন। আর বলেন আমায় দিল পানিটা দিয়ে পানি ছেড়ে দিয়ে ওই যে এখান দিয়ে আপনার ট্যাপ দেখছেন না, পানিতে ট্যাপ ছেড়ে আপনার কাছে সোড়াও নাই এখন? না স্যার, মানে সবই ফেলে দিচ্ছেন এখন। সোড়া ছাড়া আপনি কিভাবে দিলে কি বানান? এই সোড়া দেন না? হ্যাঁ ছোটা দিয়েছে। সোড়া ছাড়া কি এখন তো সোড়া নেই আপনার। সোড়া কি বস্তা স্যার? সেই সোডাটাই দেখান। সোড়াটা দেখান, সোড়া দেন। ভাই ছোড়া কি আছে এখানে আপনার কাছে? কার কাছে? ওই কারিগরকে, এই কারিগরে দিন। এই আসেন, তার সঙ্গে কথা বলেন। এই কই কারিগর কই? কি নাম আপনার? আপনি ভালোই স্বীকার করে ফেলেন সোডা কোথায় আর হাইড্রোস কোথায়। যদি আপনি ঝামেলায় না যেতে চান, এটা আপনার জন্য সুযোগ একটা। আপনার পকেটে আছে? কেন থাকবে সেটা তো আমরা জানি না, আছে কিনা জিজ্ঞাসা করুন। সোডা কোথায়? সোডা শেষ হয়ে গেছে। জিলাপি বানাচ্ছেন, ট্রেড লাইসেন্স আছে? স্যার আমরা তো এরকম দোকান না, জাস্ট ফুডে আমরা গরিব মানুষ বাচ্চা বিক্রি করি স্যার, যেটা সত্য কথা এটাই বললাম। আমাদের ট্রেড লাইসেন্স বলতে আপনি মিথ্যে কথা বলছেন। আপনি সোডাও রাখেন নাই, তার মানে আপনি আমাদের নিউজ পেয়েছেন, এগুলো টেস্ট করেন। ছোটা দিই স্যার, তাহলে না, ছোটা দিই স্যার, যেটা সত্য কথা। সোডা যদি দেন তাহলে সোডা থাকবে। দেন দেখার ওটা। ছোটা তো ভাই থাকার কথা, ছোটা তো দিছে। সোডা তো আর ফেলেন নাই, সোডা তো থাকার কথা। সোডা তো নিষেধ না। সোডা শেষ হয়ে গেলেও সোডার তো পাত্রটা থাকবে, যে পাত্রে বা রাখতেন কিসে? একটা পলিথিনে ছিল। সেই পলিথিন, সোডা পলিথিন রাখেন। আজ 12 মাস ব্যবসা করেন, আপনি পলিথিনে রাখেন সোডা। এটা ছোটা ছিল স্যার, ছোটাটা কোথায় বের করেন, আপনি বের করেন। ভাই ছোটা কি থাকলে দিয়ে দেন। ওই সাদা পলিটা বের করেন। আচ্ছা সোডা কিসে রাখতেন সেটা আমাদেরকে দেখান। এগুলো কি? এটা বেশ এই খোলা নাই। কাছে আসেন। এইটার কাজ কি বলেন? স্যার এটা আমাদের না, এটা মাছের খাবার। ওই যে জিজ্ঞাসা করেন, আরে ভাবি এটা কাগজ বলেন তো কি জিনিস এটা? একটু তাকে ডাক দেন, যেটা তাদের একটু ডাক দেন। জিনিসটা কি বলেন? এটা মাছের খাবার বানায় বিক্রি করে স্যার। এই যে মাছের কি খাবার আবার? স্যার বললে ডাক দিতে পারবো স্যার। এটা ডাক দেবো স্যার? আপনিও কি হাইড্রোস মিশন এদের সঙ্গে? না না, আমি এই বাসার ম্যানেজারই করি। স্যার এটা দিয়ে মাছের খাবার বানায়, যদি চাই একটু তাহলে একটু ডাক দেন। হাগো নাকের রোজা শেষ। মাছের খাবার স্যার। দিয়ে মাছের খাবার।
আপনার এখানে আর এই জিলাপি ল্যাপটপে পাঠাই দিই স্যার আমরা এটা করলে ধরা পড়বে তখন। স্যার দেন স্যার দিদি কই এর নাম লেখেন আর কই আরেকজন কই কৃষ্ণকে কৃষ্ণ হোসেন আপনি মূল কারিগর এর পাশে প্রসিকিউশন লেখা। এই দুজনের নাম লেখেন র্যামনেট থেকে ঠিক আছে একটা প্রসিকিউশন লেখেন 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 ইয়ে ধানমন্ডির ওখানে বিক্রি কেন্দ্র আর কোথাও আছে ওখানে দৈনিক ক কেজি বিক্রি করে এখন রোজা দেখে 40-50 কেজি 60 কেজি যায়। আরো বেশি হবে ওখানে তো আমরা অনেকগুলো দেখি আপনি সব মাপতে পারেন স্যার, এখন পর্যন্ত আমরা সেল শুরু করি নাই, চাইলে সব মাপতে পারেন। ইয়ে করে দেন এটা ইয়ে করে দেন। জি কেজি কত টাকা? কেজি 300 টাকা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজীব। শোনেন, আপনার কোনো ধরনের লাইসেন্স নাই। বিষয় হচ্ছে যে ফুড তৈরি করার জন্য আপনার মিনিমাম আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার। ট্রেড লাইসেন্স আমার ভাই আপনার কথা পরে বলেন, আগে আমার কথা শুনে। এবং আমরা হাতে নাতে ধরতে পারিনি ঠিকই, তবে আপনার এবং ওনার কথা শুনে আমাদের মনে হয়েছে যে আপনারা হাইড্রোস দিয়ে জিলাপি তৈরি করেন। দয়া করে যদি হাইড্রোস থাকেও এটা জিলাপি তৈরি করবেন না। আর এখানেই যদি আপনারা এটার প্রোডাকশন করে থাকেন তাহলে এরকম খোলা জায়গায় কোনো খাবারের প্রোডাকশন হয় না, ঠিক আছে? ওটা কনফাইন্ড এরিয়ার মধ্যে খাবারের আপনার প্রোডাকশনে যেতে হবে, যাতে উপর থেকে কোনো ময়লা আবর্জনা না পড়তে পারে। তারপরে এই যে দুর্গন্ধযুক্ত কে বানাচ্ছে মাছের চারা, সেখানে বসে আপনি বানাচ্ছেন হলো জিলাপি, আমার এটা ভুল হয়েছে। ঠিক আছে? তো আপনাকে আমরা সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করব। আপনারা ট্রেড লাইসেন্স নেবেন, দোকান নেবেন নিজের নামে, ভাড়া চুক্তি সহ ট্রেড লাইসেন্সটা করবেন। ওখানে আপনারা খাবার তৈরি করবেন, কোন ইনগ্রেডিয়েন্ট কি মাত্রায় ব্যবহার করবেন এগুলি যথাযথভাবে লিপিবদ্ধ রাখবেন। ওইটা বলবেন যে এটা নাই, এটা আগে দিতাম এখন দেই না, এগুলির সুযোগ নাই। যেটা দিবেন একদম কোটায় যথাযথভাবে সংরক্ষণ করে তারপর দিতে হবে। ওনার ফোনটা কি আমরা আমার কাছে আছে। আচ্ছা, ওনার ফোনটা ওনাকে দেন, আর যে নির্দেশনা দিলাম সেটার প্রতিপালন করবেন। আর এখন আপনাকে 5,000 টাকা ফাইন করা হলো, ঠিক আছে? জরিমানা পরিশোধ করে দেন। বয়স কত ভাই আপনার? আমার বয়স 30 বছর। 30। এটা কার? আপনাদের? মন্না ফকির।